আন্তরিক। আমার সাথে আরো উপস্থিত আছেন আমার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমার বড় ভাই এম এম হক সাহেব, আছেন মেয়র সহ বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্রদলের নেতাকর্মীরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের দায়িত্বে দেখার জন্য যারা অধীর আচরণ অপেক্ষা করেছেন, সেই হাজারো সমর্থক বৃন্দ আমার সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের জন্য খুশির দিন। এই দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আজকে থেকে 2 দিন পরে 20শে নভেম্বর আমাদের প্রাণপ্রিয় নেতার 53তম জন্মবার্ষিকী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ঘর আলো করে যে এই দান করেছিলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা শুকরিয়া জানাই। তারেক রহমান দেশের লক্ষ কোটি মানুষের প্রাণের মিত্র আর সীমিত কয়েকজন লোকের প্রাণের শত্রু। কেন প্রাণের শত্রু? কারণ 75 সন পরে যে ভগ্ন দশায় যে বিপর্যস্ত দেশকে জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নিয়ে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেছিলেন, তলাবিহীন জুড়ে বদনাম ঘটিয়েছিলেন, সেই জাতীয়তাবাদী নেতৃত্বের যে ধারার সূচনা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকের বাংলাদেশে সেই ধারাকে যথাযথ নেতৃত্ব দিয়ে জিয়ে রাখার মতো একমাত্র যিনি প্রাণ পুরুষ আছেন, তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাব তারেক রহমান। সেই জন্য তারেক রহমানকে দেখা তো দূরের কথা, তারেক রহমানের নাম শুনলেই কিছু লোকের এলার্জি হয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে, দিক জ্ঞান শূন্য হয়, আবুল তাবুল ঘটে। আজকের বাংলাদেশে আমরা যে অবস্থায় আছি, এটি আওয়ামী লীগের শাসনের 3 নম্বর বারের পুনরাবৃত্তি। আমরা দেখেছি আওয়ামী লীগ শাসনের সাইক্লিক অর্ডার। 75-এর ধ্বংসের অবস্থা থেকে জিয়াউর রহমান উদ্ধার করেছিলেন। এরশাদ যখন আবার ধ্বংস করার বাংলাদেশকে রেখে যায়, 91-তে বেগম জিয়া এসে সেই নিঃশেষ হওয়া বৈদেশিক মুদ্রার ভান্ডারকে স্থিত করেছিলেন, দেশকে একটি সাস্টেইনেবল অবস্থায় রেখে গিয়েছিলেন 96 সনে। 96-2001 সনে আবার যখন আওয়ামী লীগ সরকার এই দেশের বাজেটকে ধ্বংস করে যায়, সাপ্লায়ার ক্রেডিট দিয়ে বৈদেশিক মুদ্রার ভান্ডারকে নিঃশেষ করে যায়, আবার বেগম জিয়া দায়িত্ব নিয়ে 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠনের ভিত্তি স্থাপন করে যান। আজকের বাংলাদেশে এখন পর্যন্ত যে অব্যাহত প্রত্যেকটি শিল্প এবং বিনিয়োগে, কৃষিতে, তার একমাত্র কৃতিত্বের দাবিদার 91 বিএনপি, 2001-06 বিএনপি। জিয়াউর রহমান যে প্রধানের ধারার সূচনা করে গিয়েছিলেন, সেই ধারায় টিকে থাকার কারণে, বিএনপি সেই ধারা অনুসরণ করার কারণে যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, ততবার আমরা দেশের সংহতি, সার্বভৌমত্ব আরো শক্তিশালী হতে দেখেছি, বিপন্ন অর্থনৈতিক অবস্থা থেকে আবার পুনরুদ্ধার হতে দেখেছি। আজকে এই যে সরকারের কর্তা ব্যক্তিরা, বাংলার ডিকশনারিতে একটি শব্দ আছে, এই শব্দ হল সর্বভূক। সর্বভূক হল সে যে সবকিছু খেয়ে ফেলে। এই আওয়ামী লীগ সরকার এমনই সর্বভূক, এরা সর্বভূককেও খেয়ে ফেলতে পারে। গত 9
কি কি খেয়েছে আমি শুধু সংক্ষেপে বলি। এরা প্রতিষ্ঠিত নির্বাচন পরিচালনা ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার খেয়েছে, নির্বাচন ব্যবস্থা খেয়েছে, প্রধান বিচারপতিকে খেয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত লড়াক ও দেশপ্রেমিক সৈনিক মাঠের নেতৃবৃন্দকে গুম করে খেয়ে ফেলেছে, পুরা রাস্তা তোরতাদের ব্যাংক খেয়ে ফেলেছে। আপনারা গত 2 বছরের খতিয়ান যদি দেখেন, বেসিক ব্যাংক, ইসলামী ব্যাংক, আলাদা ইসলামী ব্যাংক, এমন কোন ব্যাংক নাই যেখানে এদের সেন দৃষ্টি পড়ে নাই। আর যেটাতে চোখ পড়েছে সেটা কায়েম হয়ে গিয়েছে, শুধু শরীর আছে কঙ্কাল, মাংস নাই এগুলির গায়ে। এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা লক্ষ লক্ষ টন প্রচার গম এনে সেই গমের টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে। কোন কোন মন্ত্রীর পেটের সাইজের দিকে তাকালে আপনারা বলবেন এদের এরা কি খেতে পারে আর কি করতে পারে। এই দুঃসহ অবস্থা থেকে যদি এই দেশকে রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া কোন বক্তব্য নাই। এটি বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, তিনি 3 মাস প্রধানমন্ত্রী ছিলেন। এটি যার জন্মদিনের উৎসব আমরা উদযাপন করছি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, তিনি রাষ্ট্রপতির সন্তান, তিনি সাবেক প্রধানমন্ত্রীর সন্তান। তাদের মধ্যে এইসব ক্ষমতার তুচ্ছ লোভ লালসা নাই। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে তাদের সাথে পরিচিতির সুবাদে বিশ্বাস করে এই কথা বলতে পারি, ক্ষমতার লোভ লালসায় তারা তাড়িত নন। আমরা কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য ক্ষমতায় যাওয়া জরুরি নয়। আমাদের এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া জরুরি আমাদের ভবিষ্যৎ বংশধরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। এই সর্বভোগরা কিছু খেতে বাকি রাখে নাই, শিক্ষক খেয়েছে, শিক্ষিকা খেয়েছে, নারীদের সম্ভ্রম খেয়েছে, কোন কিছু তাদের হিংস্র খাওয়া থেকে পাস রয়ে নাই। সেই জন্য এই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, এই দেশের অর্থনীতিকে অটুট রাখার জন্য, এই দেশের যুব সমাজের ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করার জন্য, জাতীয়তাবাদী ধারার রাজনীতি অটুট রাখার জন্য আমাদের আগামী দিনে পরিবর্তন ঘটাতে হবে। এবং এই পরিবর্তনে এই নিষ্কলুষ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন, বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জন্মদিনের উৎসব আমরা উদযাপন করছি। ইনশাআল্লাহ আজিজ আমাদের সামনে সেই দিন আসবে যেদিন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এই সিলেটের সর্ববৃহৎ মাঠে আমরা জনাব তারেক রহমানকে নিয়ে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে ইতিহাসের সর্বাধিক সর্ববৃহৎ সভা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের নেতা তারেক রহমানকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম জিয়াকে অধিকারী করেন, আর আমরা যেন ঈমান আকীদা অক্ষুণ্ণ রেখে, মেহফুজ রেখে এই দেশে বেঁচে থাকতে পারি, এই দেশের সমৃদ্ধির সোপান রচনা করতে পারি। আমাদেরকে